বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিও বানানোর মূল উদ্দেশ্য একটু অন্যরকম। আমরা সিম্পল একটি কোশ্চেনকে তো তুলেছি যে i⁻⁻1 = -i আমরা প্রমাণ করব, কিন্তু শুধুমাত্র এটির প্রমাণ করাই আজকের ভিডিওর উদ্দেশ্য নয়। আমরা এই অ্যান্সার i⁻⁻1 = -i এর যে কোনো জায়গায় যে কোনো রকম বীজগণিতিক পদ্ধতিতে আমরা এই প্রমাণ করতে পারি। কিন্তু নর্মালি আর ভিডিওটা কেন বানাচ্ছি সেটা বোঝার প্রথমে দরকার যে আমরা কি করি। আমরা ক্লাস 10 পর্যন্ত নর্মালি করণী বা স্কোয়ার রুটের যেসব কাজগুলো করি তার উপর বেস করে আমরা এই ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রেও সেই সব সূত্রগুলোই প্রয়োগ করতে যাই। নর্মালি কীরকম দেখি আমরা, দেখো √a এবং √b এদের যদি গুণ করা হয় আমাদের কি বলা হয়, √ab হবে। এটি আমাদেরকে বলা হয়েছে দ্বিঘাত করণীতে। কিন্তু তার সাথে সাথে আমার পাশে ব্র্যাকেটে একটি শর্ত রেখেছে, যখন a এবং b পজিটিভ এবং বাস্তব সংখ্যা, পজিটিভ রিয়েল নাম্বার হবে। ঠিক আছে, আমরা নর্মালি এই জিনিসটা ইগনোরই করে থাকি। নর্মালি আমরা বুঝলেও বুঝে থাকি, একবারের জন্য পড়ে থাকি, বা আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এই সবগুলোই ab আমাদের ধনাত্মক বাস্তব সংখ্যা নিয়েই কাজ হয়, সেই জন্য এই প্রবলেম আমাকে ফেস করতে হয় না। কিন্তু যখনই এই ইমাজিনারির কনসেপ্ট আসে, মানে স্কোয়ার রুটের মধ্যে যখন কোনো নেগেটিভ সংখ্যা আসে, তখন আমরা সেই প্রপার্টিসগুলো আবার ইউজ করতে যাই বা ইউজ করার চেষ্টা করি একই রকমভাবে। আমরা এই শর্তের কথা ভুলে যাই, আর তখনই কি হয়, আমাদের বিভিন্ন রকম কোশ্চেনের বিভিন্ন রকম অ্যান্সার আমাদের সম্মুখীন হতে হয়, আমরা করে ফেলি বা তার অ্যান্সার ভুল আমরা করে ফেলি। যেমন একটা সিম্পল যদি উদাহরণ দিয়ে বলি, ভালো করে লক্ষ্য করে দেখো, i এটা মানে হচ্ছে আমরা ভালো করে জানি √−1। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি একে √−1/1 লিখতে পারি। তুমি বলবে হ্যাঁ লিখতে পারো, লিখলাম আমি। তারপরের লাইনে আমি √−1/√1ও লিখতে পারি, কারণ 1 মানে √1 মানে সেম, লিখতেই পারি। তারপরের লাইনে আমরা পুরো একটি হোল √√ নিয়ে নিলাম এবং -1/1 লিখে দিলাম, লিখতে পারি। তুমি বলবে হ্যাঁ লিখতে পারি। নেক্সট লাইনে আমরা কি করলাম, -1 গণিত উপর নিচে আমরা -1কে গুণ করে দিলাম। ঠিক আছে, -1 নিয়ে উপর নিচে গুণ করে দিলাম। তারপরের লাইনে আমরা কি দেখলাম যে আমরা -1 গুণ করে আমরা প্লাস উপরে 1 হয়ে গেল, নিচে -1 হয়ে গেল। অর্থাৎ এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে আমার 1/i চলে এলো। ঠিক আছে, এবার আমরা লক্ষ্য করে দেখলাম যে i = 1/i আমাকে চলে এলো। এবার যদি আমি আইটিকে যদি আমি আবার কি করি, নেক্সট লাইনে এখানে গুণ করি, তাহলে i² = 1 আসছে। আমরা জানি i² = -1, তাহলে এবং এদিকে ডান পক্ষে হচ্ছে 1। অর্থাৎ আমরা যে ক্যালকুলেশনটি করলাম এখানে আমরা কোথাও ভুল করিনি। ভুল করেছে কি, তোমার হিসাবে তুমি ভুল করোনি। কারণ কি, তুমি √i = √−1, ওকে। তুমি তার পরের লাইনে কি করলে, √−1 মানে /1 লিখতেই পারো, ওকে, তুমি দেখলে ওকে। তারপর লাইনে তুমি 1 মানে √1ও লিখতে পারো তুমি, এটিও ওকে। তারপরে তুমি কি করলে, এটি হোল √এর মধ্যে দুটোকে নিলে। ঠিক আছে, দুটি স্কোয়ার আছে, দুটি স্কোয়ার। তুমি কি করলে, তুমি এই ইউজগুলো যেগুলো করছো সেগুলো ধনাত্মক বাস্তব সংখ্যার ভিত্তিতে করছো। কারণ আমাদেরকে করণীতে মাধ্যমিক লেভেলে যেসব জিনিসগুলো শিখেছি তার পাশে একটি শর্ত বরাবরই লিখে দিয়ে থেকেছে যে সেটি একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হতে হবে। কিন্তু তুমি কাজ করছো ঋণাত্মক সংখ্যার সঙ্গে, অর্থাৎ ইমাজিনারি নাম্বারের সঙ্গে তুমি সেই প্রপার্টিসগুলো ইউজ করছো। নেক্সট লাইনে এটিও তুমি ঠিক লিখেছো। তোমার হিসাবে না, নেক্সট লাইনে তুমি কি করলে, উপর নিচ সমতা বজায় করার জন্য তুমি উপরেও একবার -1 দিয়ে গুণ করলে, এখানেও -1 দিয়ে গুণ করলে। এবং কি ভুল তুমি করলে তুমি নিজেও বুঝতে পারলে না, কিন্তু তুমি ভুল করে ফেলেছো। কারণ কি, আমাদের এই যে প্রপার্টিস আমরা শিখেছি সেগুলো ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য শিখেছি, ইমাজিনারি নাম্বারের জন্য নয়। তুমি ভুল করেছো, তুমি এই লাইনে তুমি ভুল করো, এই লাইনটি অবশ্যই ঠিক, তবে এই লাইনে তুমি ভুল করেছো। কারণ কি, তুমি এই লাইনে তুমি যখন -1 × -1 লিখলে তার অর্থ হচ্ছে তুমি একটি আয়ের সঙ্গে আরেকটি আয় গুণ করছো। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ইমাজিনারি নাম্বার ক্ষেত্রে যখন -1 নিজেই একটি আয় হয়ে বসে আছে, তার সঙ্গে তখন -1 তুমি গুণ করছো, তুমি আরেকটি আয় গুণ করছো। এখানে মাইনাসে প্লাস হওয়ার কোনো রূপ সম্ভব নয়, কারণ তুমি তোমার ভিত্তিতে তুমি এরকম দেখছো যে √2 × √2, তার মানে √2 × 2 তুমি লিখতে পারো। এটি তখনই সম্ভব যখন এটি ধনাত্মক বাস্তব সংখ্যা হবে। কিন্তু যখন এরকম পজিশন আসে তখন আমাকে এটি i × i হবে বা /i, অর্থাৎ এটি i অবস্থান করবে, অর্থাৎ i = i।
অর্থাৎ দেখলাম আমরা এই ক্যালকুলেশনে আমাদের কোনো রকম ভুল নিজের অজান্তেই কখন করে ফেলেছি না জানি না, এবং আমরা একটি অংশে চলে এসেছি i = 1/i, একটি ভুল কনক্লুশনে এসে পৌঁছে গেছি। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে বাস্তব সংখ্যার করণীর যে কাজ সেটি পদ্ধতি এক এবং ইমাজিনারি নাম্বার ক্ষেত্রে সেটি ভিন্ন। এটি গেল প্রথম, যে কেন আমাকে এই জিনিসটা শেখানো দরকার বা এই কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এবং আসছে এবার এই কোশ্চেনে। দেখো, এই কোশ্চেনটি যখনই দেখবে তোমার মাথায় আসবে যদি এটি হয় তাহলে 2 ^ -1 = -2 হওয়া উচিত। কিন্তু আমি আবার বললাম, বাস্তব সংখ্যার অপারেশন এবং ইমাজিনারি নাম্বারের অপারেশন দুটি ভিন্ন। এই ক্ষেত্রে আমরা ভালো করে জানি 2³ মানে হচ্ছে 2 × 2 × 2 অর্থাৎ 8, 2² মানে জানি 2 × 2 অর্থাৎ 4, 2⁴ মানে জানি 2, 2⁴ মানে কি? দেখো, আমরা যদি স্টেপ বাই স্টেপ যাই, আমরা যখন এখান থেকে এখানে এসেছি বিভক্ত 2, এখান থেকে এখানে যখন এসেছি বিভক্ত 2, এখান থেকে যখন এখানে আসবো আবার একটি বিভক্ত 2 হবে, অর্থাৎ 2/2 মানে 1। আমরা নর্মালি প্রত্যেকে আমরা জানি যে কোনো একটি সংখ্যা 2⁴ মানে হচ্ছে 1। ঠিক এলো। ঠিক তার পরের লাইনে যদি যাই 2⁻⁻1 মানে আমরা যদি এই 3, 2, 1, 0, -1, -2 এভাবে যদি যাই, তাহলে একের সঙ্গে আবার বিভক্ত 2 হবে, অর্থাৎ 1/2। তো আমরা এটুকু বুঝলাম যে 2⁻⁻1 মানে হচ্ছে =-2। ঠিক আছে। কিন্তু ইমাজিনারি নাম্বার ক্ষেত্রেও ঠিক একই রকম i = -1 = i⁻⁻1 = 1/i প্রথম লাইনে লিখলাম। সেকেন্ড লাইনে আমরা করতে পারি কি? সেকেন্ড লাইনে আমরা করতে পারি এরকম যে উপর নিচে আমরা i দিয়ে গুণ করতে পারি। যদি তাই করি আমরা, তাহলে উপরে i অবস্থান করলো এবং i আমরা জানি i² মানে কি? i = √−1, i² মানে হচ্ছে √−1² অর্থাৎ -1। অর্থাৎ আমি পেলাম i/-1। i/-1 অর্থ হচ্ছে এটি -i। অর্থাৎ আমরা এই জিনিসটি আমরা খুব সুন্দরভাবে এটি বুঝতে পারলাম যে এই প্রপার্টিজ এবং এই প্রপার্টিজ সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে। এখান থেকে খুব সুন্দরভাবে যদি কখনো আমাদের কাছে এরকম কোশ্চেন আসে x⁴ i = কি হবে, x⁴ i = কি হবে, তাহলে আমরা লিখতেই পারি 1/x⁴i। ভালো করে লক্ষ্য করে দেখো, 1/i মানে হচ্ছে -i, 1/i মানে হচ্ছে -i এবং -i মানে x⁴1/i। তো এরকম ছোট্টখাটো কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এবার এই জিনিসটিকে আমরা খুব সুন্দরভাবে জটিল সংখ্যার গ্যাপের থ্রুতেও আমরা বুঝতে পারি। যারা আমরা আগের ভিডিও দেখোনি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে একটা জিনিস লক্ষ্য করেছি বা আগের ভিডিওতে আমি বোঝাবার চেষ্টা করেছি যে কোনো একটি নাম্বারের সঙ্গে মানে যে কোনো একটি নাম্বারের সঙ্গে সেটি বাস্তব সংখ্যা হোক বা ইমাজিনারি নাম্বার হোক, তার সঙ্গে i দিয়ে গুণ করার অর্থ হচ্ছে সে তার অবস্থান থেকে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করে। একই রকমভাবে যদি i দিয়ে ভাগ করা যায়, তো সে তার অবস্থান থেকে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে রোটেট করে। ঠিক আছে। তো এইটি আগের ভিডিওতে আমি বুঝিয়েছি, ভালো করে বুঝিয়েছি, কনসেপ্ট ক্লিয়ার করেছি, দেখে নেবে। তাহলে যদি এখন আমি এটি একটি বাস্তব সংখ্যার লাইন এক্সিস, রিয়েল এক্সিস, এবং এটি একটি ওয়াইটি হচ্ছে আমি যদি ইমাজিনারি এক্সিস হয়, y আর y' হয়, এবং একের অবস্থান ঠিক এখানে। ঠিক আছে। i⁻⁻1 কথার অর্থ হচ্ছে 1/i। ঠিক আছে। অর্থাৎ 1 একটি বাস্তব সংখ্যা, তাকে আমি i দিয়ে ভাগ করেছি। এখন আমি বললাম যে আমার এই যে গ্যাপ, এটি হচ্ছে 1, এটি হচ্ছে -1, এটি হচ্ছে i আর এটি হচ্ছে -i। ছোট্ট করে আমি ছোট্টর উপরে আমি একটা ছোট গ্যাপ আনলাম। এবার দেখো আমাকে কি বলছে যে i⁻⁻1 মানে হচ্ছে 1/i। আমি এখনই বললাম কোনো একটি বাস্তব সংখ্যার সঙ্গে যদি i ভাগ করা হয়, তাহলে সেটি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি রোটেট করে। অর্থাৎ 1 এর অবস্থান ছিল এখানে, এটি থেকে 90 ডিগ্রি রোটেট করে ঠিক এই পজিশনে সে অবস্থান করবে। অর্থাৎ এই পজিশনে i এর মান হচ্ছে -1। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে
i টু দি পাওয়ার মাইনাস ওয়ান i টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস আই। তো অনেক রকমভাবে এই জিনিসগুলো বোঝানো যায়, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আমাদের যে অপারেশন, রিয়েল নাম্বারের অপারেশন, বাস্তব সংখ্যার যে অপারেশন এবং ইমাজিনারি নম্বরের যে অপারেশন, সেটি সম্পূর্ণ আলাদা। যদি এটি ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে বিভিন্ন রকম কমপ্লিকেশানে ভুগতে হবে। তো আশা করছি ভিডিওতে দেখে তোমরা বুঝতে পেরেছো কোন জায়গাটা আমরা ভুল করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো নিজেদের বন্ধুদের কাছে, কমেন্টস অবশ্যই লেখো, এতে আমি বুঝতে পারবো যে তোমরা আদৌ ভিডিওতে কিছু বুঝতে পারছো বা কোনো ত্রুটি থেকে যদি থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে লেখো, তাতে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গাটি ত্রুটি হচ্ছে, বা আমি কিভাবে আরও নতুন করে যদি কোনো কিছু কনসেপ্টে তোমাদেরকে বোঝাতে পারি তার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।